কি সুন্দর এই এগ ললিপপ গুলা! দেখতে যতটা না লোভনীয়, খেতেও ঠিক ততটাই মজা। এটা তৈরি করা যেমন খুবই সিম্পল, কিন্তু স্বাদের দিক থেকে কিন্তু একদমই সিম্পল না। চলেন এটার সিম্পল রেসিপি দেখে আসি। এগ ললিপপ তৈরি করার জন্য হাফ কাপ বেসন দিতে হবে, হাফ কাপ চালের আটা দিতে হবে। তারপরে এই দুইটা আমি ভালো করে চেলে নিলাম, কারণ বেসনে অনেক সময় ময়লা থাকে। তারপরে একটা ডিম দিয়ে দিলাম আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপর এটা আমি ভালো করে মিক্সড করে নিব, এভাবে চামচ দিয়ে মেখে নিব। হাত দিয়েও মাখা যায়, তো আমি যেহেতু ডিম দিয়েছি তাই আমি হাত মাখাবো না দেখে চামচ দিয়ে এভাবে মিক্সড করে নিলাম। আর তারপরে আমি পরিমাণ মতো নরমাল পানি দিয়ে দিলাম, দিয়ে এরকম করে একটা ড্রো তৈরি করে নিলাম, পাতলা একটা ড্রো, মানে গোলা বলে যেটাকে, গোলা তৈরি করে নিলাম। আর তারপর এইদিকে এসে একটা কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তার মধ্যে কাঁচামরিচ কুচি কিছু দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপর আমার বাড়িতে পেঁয়াজের পাতা ছিল, সেটা আমি টুকরো করে দিলাম। এখন যেহেতু শীতের সময় আর এটা হচ্ছে পেঁয়াজেরই, এ সময় গ্রামের দিকে পেঁয়াজ ওঠে, নতুন পেঁয়াজ। তারপরে আমি সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিলাম আর ১ চামচের মতো হলুদ দিলাম। আর আলু সিদ্ধ করে রাখছিলাম, সেই সিদ্ধ আলু এভাবে ভেঙে, ভেঙে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটা ভালো করে মিক্সড করে নিব, যাতে সব পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ যা আছে সব মানে মিক্সড হয়ে যায়। আর হ্যাঁ, পাউরুটি নিয়ে আসছিলাম দোকান থেকে কিনে। আর সেই পাউরুটি আমি পানিতে ভিজিয়ে সেই পাউরুটি আমি চিপে এর মধ্যে দিয়ে দিলাম। মানে পানিগুলা ভালো করে চিপে ফেলে দিয়ে সেই ভেজানো পাউরুটি এখানে আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি এখন নামিয়ে ফেলবো। একটা বাটিতে তুলে নিব। কারণ আমার পুরটা একদম হয়ে গেছে রেডি। আর এই পুর দিয়েই আসলে এগ ললিপপটা তৈরি হবে। এই যে আমি কিন্তু বাটিতে সবগুলার পুর তুলে নিছি আর এভাবে হাত দিয়ে সব একটা, একটা করে আমি গোল করে নিব। সব ওইদিকে আমি গোল করে নিলাম আর এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, সয়াবিন তেল। দেওয়ার পর এখানে ওই যে, যে পাতলা গোলা তৈরি করে নিছিলাম সেটার মধ্যে এই পুরের গোলটা দিলাম। আর এখানে আমি পাউরুটি ঝুরো, ঝুরো করে নিছিলাম। সেই ঝুরোর মধ্যে আবার দিলাম। এই যে এটা এখন আমি তেলের মধ্যে ডুবাবো, গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আর চুলার আঁচটা আমি রেখেছিলাম লো থেকে মিডিয়ামের মধ্যে। কারণ একদম জোরে যদি চুলার আঁচটা রাখা হয় তাহলে আমার এগ ললিপপ গুলা পুড়ে যাবে। এভাবেই ধীরে, ধীরে আমি এগ ললিপপ গুলা সুন্দর করে ভেজে নিলাম। এই যে এরকম কালার যখন হয়ে যাবে তখনই আসলে এগ ললিপপ গুলা তুলিয়ে ফেলতে হবে তেল থেকে, না হলে কালার একদম কালো হয়ে যাবে, তখন পুড়ে যাবে। তো বাস, আমার এই যে সুন্দর, সুন্দর এগ ললিপপ একদম পারফেক্ট ভাবে তৈরি। এটা খেতে কেমন হয়েছিল আমি একটু বলি। খেতে খুবই স্বাদ হয়েছিল। মানে মচমচে টাইপের, উপরে ক্রিসপি আর ভিতরে নরম। তাহলে বুঝতেই তো পারছেন কেমন স্বাদ ছিল। উপরে যদি ক্রিসপি হয় আর ভিতরে যদি নরম হয় তাহলে তো অবশ্যই স্বাদ হবে। তো এই ছিল ভিডিওটি। যদি আপনাদের কাছে রেসিপিটি সহজ মনে হয় তাহলে অবশ্যই বাসায় তৈরি করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং যদি নিজে তৈরি করতে না পারেন, পরিবারের কাউকে দিয়ে তৈরি করে নিতে পারেন। তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।